ভারত আর বাংলাদেশের মধ্যে একটা প্রোটোকল আছে। আমাদের পূর্বাভাস ভালো, কিন্তু সতর্কীকরণ খুব খারাপ। ডক্টর আইনুল সাথের কাছে আমি যাই একটু। স্যার, যে প্রসঙ্গটি আসলে এসছে, স্যার একই সাথে সেটা পরিষ্কার করলেন যে ভিতরে যেহেতু স্মরণকালের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 3 দিন ধরে, পানি নেমে যাওয়ার জায়গা পায়নি, এবং আমরা আশেপাশের নদীগুলো যেটা দেখছি, ফেনী নদী থেকে শুরু করে চর জেগেছিল, তাদের পানি প্রবাহের জায়গা কম, এবং একই সাথে এগুলি পাহাড় দিয়ে ঘেরা বলে অনেকখানি এখানে পানি জমার ব্যথা অবস্থায় আছে। কিন্তু পুরো দেশ জুড়ে আসলে যেটা প্রচলিত হয়েছে সেটি হচ্ছে ভারত পানি ছেড়ে দেওয়ার কারণে, ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণেই আমরা উপচে পড়া জলরাশির মধ্যে প্রবল বন্যায় আমাদের এই অবস্থার মধ্যে পড়তে হয়েছে। আপনার আসলে কি মনে হয়েছে? কারণ আপনি নিজেও এক জায়গায় লিখেছেন যে এটা আসলে রাজনৈতিক বন্যা নয়। আমি কদিন ধরে এই কথাবার্তা শুনে বড় বিব্রত বোধ করছি। আমরা দুঃখিত। জি, ফেব্রুয়ারি মাস আসলে বাংলা ভাষার প্রচারের কথা আমরা বলি, কিন্তু সবসময় তো বুঝতে হবে ভাষা বাঁধ খোলে কেমন করে। কাজেই এই টার্মিনোলজির ব্যাপারটা, ওটা হচ্ছে একটা ড্যাম। কাপ্তাইতে একটা ড্যাম আছে আমাদের, আর একটা ফয়েজ লেকের ছোট্ট একটা টাইনি ড্যাম আছে। কাপ্তাই ড্যামে এটা এমব্যাঙ্কমেন্ট নয়, এমব্যাঙ্কমেন্ট, বাঁধ না, এমব্যাঙ্কমেন্ট এন্ড ড্যাম ইজ ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। এই জিনিসটাই তো বোঝাতে পারছি না কাউকে। এবং ভারতের যে ড্যাম আছে সেটা আমাদের বর্ডার থেকে 120 কিলোমিটার উজানে। 120 কিলোমিটার অনেক দূর। ওইখানে পানি ছাড়লেও আসবে প্রভাব, সেই পানিটা তো ভাটিতে আসবে। আজকে খাগড়াছড়ি রাঙামাটির উজানে যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে গেটটা খুলে দিতে হবে। পানি কম ছিল, গেট ওটার একটা 108 মিটার একটা লেভেল আছে, যেই লেভেলের উপরে উঠলে এটা খুলে দিতে হবে, না হলে এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। গতকালকে ছিল এটা 107। সেজন্য বলেছে যে আরেকটা, এখন বৃষ্টি হচ্ছে না। এটা তো আমি কনফিউজড, কারণ ভারত থেকে বলছে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাংলাদেশের আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি নেই, আগামী 3-4 দিনের মধ্যে নেমে যাবে। কথাটা ঠিক যদি বৃষ্টি না থাকে। আমাদের বড় নদী পদ্মা, মেঘনাতে, ব্রহ্মপুত্রতে, যমুনাতে বন্যা হলে পানি নামতে সময় লাগে, কিন্তু এটা পাহাড় থেকে আসা পানি সরসর করে আসছে, নেমে যাওয়ার ব্যাপার। নেমে যাওয়ার জন্য যে প্রতিবন্ধকতা আছে, ফেনী নদীর সাউথে মুসাপুরে ছোট ফেনীতে, আর এটা হলো সোনাগাজী। ওকে, তো সেখানে যে গেটগুলো আছে সেগুলো খুলে দিয়েছে যাতে পানি চলে যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে ওগুলো হচ্ছে রেগুলেটর, আর ওটা হচ্ছে ড্যাম, পানি ধরে রাখার জন্য একটা ব্যবস্থা। এবং খবরের কাগজে পড়েছি ত্রিপুরা ভারতের অংশে তারা গত 30-40 বছরে এই ধরনের বন্যা দেখেনি। কারণটা হচ্ছে ড্যামে পানিটা ধরে রাখে। আমাদের এখানেও গত 30-35 বছরে কোনো বন্যা দেখেনি, যে কারণে অপ্রস্তুত। তবে শুধু আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস ছিল সেটা তাদের পদ্ধতিতে তারা দেয়। তারা বলে ভারী বৃষ্টি হবে। আমি তো এখনো বুঝি না ভারী বৃষ্টি মানে কি। মাঝারি বৃষ্টি, হালকা বৃষ্টি, হালকাটা কি? বন্যার পূর্বাভাস দেয় পানি উন্নয়ন বোর্ড, বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের কাছে আসে সকালবেলা, আসলে সেটা গাণিতিক মডেল, একদম আধুনিক গাণিতিক মডেল ব্যবহার করে তারা ফোরকাস্ট করে। ফোরকাস্ট করার পরে এটা বিভিন্ন জায়গায় পাঠায়, প্রত্যেকটা মন্ত্রণালয়ে পাঠায়, প্রত্যেক ডিসিকে পাঠায়, প্রত্যেক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পাঠায়, প্রত্যেক সম্পাদককে পাঠায়। তারা মনে করছেন এই গ্রাফ আঁকে, ওরা টেবিল করে, বলে যে আগামী 24 ঘন্টা এতটা বাড়বে, আগামী 48 ঘন্টা এতটা বাড়বে। এগুলোর ফিজিক্যাল মানে তো যাদের কাছে যায় তাদের বোঝার কথা নয়। তো এইখানে আমাদের কিছু কাজ করার আছে। আমাদের পূর্বাভাস ভালো, কিন্তু সতর্কীকরণ খুব খারাপ। আমি কাউকে ডিফেন্ড করার জন্য বসিনি এখানে, কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে একটা প্রোটোকল আছে। কোন জায়গার ডেটা, কি ধরনের ডেটা ভারত দেবে, আমি ধারণা করতে পারি সেই ডেটা তারা দিয়েছে। সেই ডেটা ব্যবহার করে পানি উন্নয়ন বোর্ড ফোরকাস্ট দিয়েছে। এখন সেই ডেটা যদি সাফিসিয়েন্ট না হয়, ভারতের সাথে আবার আলোচনায় বসতে হবে। এই ডেটা দিতে তো তাদের আপত্তি নেই। নিশ্চয়ই সেই ডেটা তারা আসলে, আমি কথাটা ব্যাখ্যা করি না হলে অপব্যাখ্যা হবে। তাদের আপত্তি নেই মানে WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের সদস্য যারা, তাদের যে পয়েন্টে বৃষ্টি মাপা হয় সেটা তাৎক্ষণিকভাবে WMOর কম্পিউটারে চলে যায়। এই কম্পিউটারটা দিল্লিতে অবস্থিত। যাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে এটা আগারগাঁয়ে ট্রান্সফার হয়। আগারগাঁ থেকে মতিঝিলে আসতে কতক্ষণ লাগে আমি জানি না, কিন্তু ডাটা দেয়া না দেয়া বৃষ্টির ডেটা
দুই দেশের উপরে ইচ্ছা নির্ভর করে না, এটা আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী ট্রান্সমিটেড হয়।